ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন স্যার, কালকের দিনের লাস্ট ভিডিও যেখানে কিন্তু আমি ইরেডাকে নিয়ে আলোচনা করেছিলাম যে ইরেডা তার হাই থেকে 16% নিচে আছে, তো এটাই সঠিক সময় বাই করার, এই নিয়ে কিন্তু ডিসকাশন করেছিলাম, কেন ডিটেলসে আলোচনা করেছিলাম। তো স্যার আজকে দেখুন, আজকে যদি আমরা ইরেডাকে দেখলে দেখা যাবে যে ইরেডা কিন্তু 5%-এর ওপরে একটা আপার সার্কিট মেরেছে। স্যার প্রায় 16% আমি বের করেছিলাম, কিন্তু অরিজিনালি ক্যালকুলেট করলে দেখা যেত 19%, 20% ডাউন হয়ে গেছিলো হাই থেকে। তো একটা স্টক যদি 20% কারেকশন হয় তখন বাই করবেন না তো কখন বাই করবেন? দেখুন কোম্পানিটা আজকের দিনে আবার কামব্যাক করে দিয়েছে। চলুন স্যার, আপনারা থাম্বনেলে দেখেছেন যে আমরা কোন কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি। স্যার আমরা কিন্তু আলোচনা করতে চলেছি হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডকে নিয়ে। তো এইচএল দেখলে দেখাবে আজকের দিনও প্রায় 3.5%-এর কাছাকাছি ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। স্যার আমরা যদি লাস্ট 5 দিনের চার্ট দেখলে দেখা যাবে লাস্ট 5 দিনে কোম্পানিটা প্রায় 13%-এর কাছাকাছি কিন্তু ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি হাই দেখি তাহলে হাই দেখলে দেখা যাবে কত, 5,675। তো 5,675 থেকে কিন্তু কোম্পানিটা এখন চলছে কততে দেখলে দেখা যাবে 4,845। তো এই কোম্পানিটাও লাস্ট 5 দিনে অনেকটা কিন্তু পড়ছে কেন? স্যার অ্যাট ফার্স্ট পড়ছে কেন সেটা একটু দেখি। দেখুন স্যার, আমরা যদি 1 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 8% পড়েছে, ওকে। আমরা যদি 6 মাসে দেখলে দেখা যাবে 6 মাসে কিন্তু সিনারিটা অন্যরকম দেখাচ্ছে, কত 60% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি লাস্ট 1 বছরে দেখলে দেখা যাবে 151% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো লাস্ট 1 বছরে 1.5 গুণের বেশি টাকা বানিয়ে দিয়েছে এই কোম্পানিটা। তো স্যার এতটা দৌড়েছে তো কিছুটা তো কারেকশন হবেই, বা বলতে পারেন যে সামনে বাজেট আসছে 23 তারিখে, আজকে ট্রেডিং সেশন প্রায় শেষ হতে চলেছে, তো মন্ডে তারপরেই টুয়েসডে হচ্ছে বাজেট। তো সেই অনুযায়ী কিন্তু কিছু বলতে পারেন শর্ট টার্ম ট্রেডার তারা প্রফিট বুকিং করছে, তাই বলে এই নয় যে কোম্পানি এখান থেকে কন্টিনিউয়াসলি নিচেই আসবে বা নিচেই চলে যাবে, আরও নিচে আসবে। তো চলুন যে নিউজটা পাওয়া যাচ্ছে এবার সেটা একটু দেখি। দেখুন স্যার, নির্মল বাং একটা ব্রোকিং হাউস। তো এই ব্রোকিং হাউসটা শুধু হালকে নয়, এই ব্রোকিং হাউসটা কিন্তু মাঝগাঁও ডক বলুন, পারাস ডিফেন্স বলুন, এই 3টে কোম্পানিকে কি বলছে যে 20% ফল হতে পারে, অর্থাৎ ডাউন সাইড মুভমেন্টের কথা বলছে। তো একটা ব্রোকিং হাউস, যে ব্রোকিং হাউস কিন্তু এই কোম্পানি নিয়ে নেগেটিভ কথা বলছে। আগে যতগুলো দেখেছিলাম সেখানে কিন্তু ব্রোকিং হাউসগুলো এইচএলের ভালো ভালো টার্গেট দিচ্ছিল এবং আপসাইড মুভমেন্টের কথা বলছিল। তো চলুন কেন এই ব্রোকিং হাউসটা এই কথা বলছে সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে ডিফেন্স স্টক লাইক বলছে মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড, পার্স ডিফেন্স এবং হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড মে এই জিনিসটা মাথায় রাখবেন যে মে ফল আপ টু 20% আফটার দ্য স্ট্রং র্যালি রিসেন্টলি অ্যাকর্ডিং টু দ্য নোট কার্ড। মাথায় রাখবেন যে একটা ব্রোকিং হাউস নির্মল বাং তারা বলছে। দেখুন স্যার, এই যে ব্রোকিং হাউসটা কিন্তু আগে দেখুন ওল্ড টার্গেট এবং নিউ টার্গেট। তো মাঝেগাঁও ডক সম্বন্ধে তারা কিন্তু কন্টিনিউয়াসলি সেল রেটিং দিয়ে যাচ্ছে। তারা আগে টার্গেট দিয়েছিল কত 3,724 এবং এখন টার্গেট দিচ্ছে কত 4,143। এইচএল সম্বন্ধে কি বলছে? এইচএল সম্বন্ধে তারা আগে টার্গেট দিয়েছিল পজিটিভ 5,469। তো টার্গেট অ্যাচিভ করার পরে এখন তারা কিন্তু সেল টার্গেট দিচ্ছে এবং টার্গেট কত দিচ্ছে 4,380। এবং তার পাশাপাশি যদি পারাস ডিফেন্সকে দেখলে দেখা যাবে 919 টার্গেট দিয়েছিল আগে, অর্থাৎ আগের থেকে তারা সেল টার্গেট দিয়েছিল এবং এখনও কিন্তু তারা সেল টার্গেট দিচ্ছে এবং টার্গেট কত দিচ্ছে 1,181। স্যার টার্গেট দেওয়ার পিছনে কারণ কি বলছে? কারণ বলছে যে কোম্পানি হেভি রিসেন্ট অনেক অর্ডার পেয়েছে এইসব কোম্পানিগুলো, ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো। তো এবার কোথায় যেন একটু পজের কথা বলছে এই ডোমেস্টিক ব্রোকিং হাউসটা, তো তার জন্যে কিন্তু তারা সেল রেটিং দিচ্ছে। তো পজ হলে পরে কোম্পানির প্রফিটেবিলিটিতে বা রেভিনিউতে সেই এফেক্ট হতে পারে। তো স্যার এই জন্যে কিন্তু শুধু স্যার এই দুটো কোম্পানি না, তার পাশাপাশি তারা বেলকেও বলেছে যে কত আগে টার্গেট দিয়েছিল 328, টার্গেট অ্যাচিভ হওয়ার পরে এখন 256 কথা বলছে। এবং ভারত ডাইনামিকের কিন্তু টার্গেট 1563, সেটা একটু কমিয়ে 1508 করেছে। তো এই ডিফেন্স সেক্টরের প্রতি কটা কোম্পানির
নিচে ডাউনগ্রেড করার বা সেল কল দেওয়ার পিছনে কারণ কিন্তু একই বলছে, যে এবার সামনে অর্ডার কিন্তু কমে যেতে পারে। তার পাশাপাশি স্যার ক্রিস উড একজন বলতে পারেন যে ব্রোকিং হাউসের হেড, কোথায়, জেফ্রিস গ্লোবালি ব্রোকিং হাউস, তিনি তার পয়েন্ট অফ ভিউ কি রাখছেন ভারতীয় ডিফেন্স স্টক সম্বন্ধে, চলুন সেটা একটু দেখি। তিনি বলছেন যে ইউক্রেন রাশিয়ার যে কনফ্লিক্ট চলছিল, অর্থাৎ যুদ্ধ চলছিল, সেটা কিন্তু প্রায় এখন শেষের দিকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার সময় থেকে ভারত মেক ইন ইন্ডিয়া আত্মনির্ভরের কথা বলছে। তো এখন যেহেতু যুদ্ধ শেষের দিকে, তখন তার জন্যে তার মতে যে বলছে কি, যে এখান থেকে কিন্তু কারেকশান হতে পারে ইন দ্য ডিফেন্স স্টক। যেখানে গভর্নমেন্ট একের পর এক অর্ডার দিচ্ছিল, তো সেই অর্ডার কিন্তু অনেকটাই দিয়ে দিয়েছে। তো তার মতে এখান থেকে কিন্তু কারেকশান সাময়িকক্ষণের জন্য হতে পারে। এবং তার পাশাপাশি তিনি আরও বলছেন যে কি, মেবি দ্য ডিফেন্স স্টক উইল কারেক্ট অ্যান্ড দ্য মাইট বি অ্যান অপরচুনিটি টু অ্যাড। কে বলছে? ক্রিস উড বলছে। কিন্তু ইনি হচ্ছে জেফ্রিস, যে ব্রোকিং হাউস, সেই ব্রোকিং হাউসের হেড। তিনি কোথায় বলেছেন? সিএনবিসি TV18 ইন্টারভিউর সময়। তো স্যার বোঝা গেল যে দুটো নিউজ থেকেই যে সাময়িকক্ষণের জন্য বলছে মেবি, অর্থাৎ হতে পারে, যে হবেই এমন ব্যাপার নয়। তো স্যার যদি এখান থেকে কারেকশন হয়, তাহলে ভালো কোম্পানি বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। এই কোম্পানিটাও কিন্তু অনেকটা কারেকশন হয়েছে। তাই বলে এই নয়, কারেকশন হয়েছে মানে এই নয় যে কোম্পানি এখান থেকে একদম জিরো হয়ে যাবে বা কোম্পানির বিজনেস এখানেই শেষ। স্যার গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দিচ্ছে, আত্মনির্ভরের ওপর জোর দিচ্ছে। আর ভারতের একমাত্র কোম্পানি হচ্ছে HAL, যে কোম্পানিটা কিন্তু এয়ারক্রাফট তৈরি করে, হেলিকপ্টার তৈরি করে। ড্রোন সেগমেন্টে এখন এক্সপোজার দেখা যাচ্ছে, এরোস্পেসে এক্সপোজার দেখা যাচ্ছে, এবং তার পাশাপাশি মেনটেনেন্স এবং রিপেয়ারিংয়ের কাজ করে। তো স্যার ব্রোকিং হাউস বললো মানে যে নিচে আসবে এরকম ব্যাপার নয়। আর যদি বা নিচে আসে, তাহলে কিন্তু বেস্ট অপরচুনিটি হবে বাই করার, কারণ এই কোম্পানিগুলো কিন্তু এভারগ্রিন স্টক, লং টার্মের জন্য ভালো ক্যাপিটাল গেন আপনাকে বানিয়ে দেবে। স্যার আমরা যদি কোম্পানিটার ফান্ডামেন্টাল দেখলে দেখা যাবে কোম্পানিটার 3.25 লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ, এবং পি রেশিও দেখলে দেখা যাবে কত, 42.6 রয়েছে। রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দুটোই কিন্তু ঠিকঠাক আছে। ফেস ভ্যালু 5 আছে, মানে পরবর্তীকালে কোম্পানি স্প্লিটও দিতে পারে। দেখুন ডিফেন্স সেগমেন্টে যতগুলো কোম্পানি আছে, অ্যাজ পার মার্কেট ক্যাপ হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড কিন্তু হচ্ছে নাম্বার 1 কোম্পানি। আমরা যদি 2018 থেকে নেট প্রফিট দেখলে দেখা যাবে 1987, সেটা 2346, 2842, 2842টা 3239, 5086, 5086টা 5811, 7595। তো কোম্পানির যে ইনকাম, সেই ইনকাম বা নেট প্রফিট সেটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি সেলস গ্রোথ দেখি, দেখুন সেলস গ্রোথও দেখতে পারবো যে 10 বছরে 7%, 5 বছরে 9%, 3 বছরে 10%, কারেন্ট ইয়ারে 13%। তো সেলস গ্রোথ কিন্তু বাড়ছে। তার পাশাপাশি যদি প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 11%, 5 বছরে 26%, 3 বছরে 33%, এবং কারেন্ট ইয়ারে দেখলে দেখা যাবে সেটা 31%। তাহলে কোম্পানির সেলস গ্রোথের সাথে সাথে কোম্পানির প্রফিট গ্রোথও কিন্তু বাড়ছে। আমরা যদি স্টক সিজিআর গ্রোথ দেখলে দেখা যাবে কোম্পানির 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে 72%, 3 বছরে 111% করে, এবং কারেন্ট ইয়ারে 161%। তো কোম্পানি স্টক সিজিআর গ্রোথ, অর্থাৎ তার শেয়ার হোল্ডারদের কোম্পানি ব্যাপকভাবে রিটার্ন বানিয়ে দিয়েছে। যেখানে আমরা রিটার্ন অন ইকুইটি দেখলেও দেখতে পারবো যে সেটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, 23, 27, 28, 29। দেখুন স্যার আমরা যদি জুন 2024 প্রোমোটারের শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, 71.64, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 11.68, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 8.81, এবং পাবলিককে দেখলে দেখা যাবে পাবলিক কত, 7.86%। অ্যাপ্রক্সিমেট বলতে পারেন কিন্তু 92% স্টেক প্রোমোটার, FIS এবং DIS হোল্ড করছে। তো FIS এবং DIS কেন এতটা হোল্ড করছে? স্যার হোল্ড করার পিছনে কিন্তু কোম্পানির বিজনেস। তো এভারগ্রিন স্টক শুধু এই কোম্পানি নয় কিন্তু স্যার, যতগুলো কোম্পানি আমরা ডিফেন্স সেক্টরে দেখলাম, গভর্নমেন্ট কিন্তু লক্ষ্যমাত্রায় রেখেছে কত, যে 50,000 crore ডিফেন্স এক্সপোর্টের, কত, বাই 28-29। তো এই লক্ষ্যে যদি পৌঁছাতে হয়, তাহলে কিন্তু মেক ইন ইন্ডিয়ার ওপরে গভর্নমেন্টকে কাজ করতেই হবে। যেখানে হেভি রিসেন্ট যে ডেটা পাওয়া গেছিলো, তাতে 21,000 crore ক্রস করেছে, $2.7 বিলিয়ন, যেটা ফার্স্ট টাইম ক্রস করেছে এক্সপোর্টের দিকে, কারণ ভারত কিন্তু ইম্পোর্ট করতো। তো স্যার ডিফেন্স সেগমেন্টের কাজ কিন্তু এখানেই শেষ নয়।
তো স্যার যদি ডিপে পাওয়া যায় ভালো ভালো কোম্পানিগুলো চুজ করতে হবে এবং বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, আমি কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না বা দিও নি। কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছিলো সেগুলো নিয়ে আলোচনা করলাম এবং কোম্পানিটাকে নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করলাম, টোটালি লার্নিং পারপাস। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।